আজকে আমাদের লেকচার নাম্বার 4 আমরা আলাপ করব অধ্যায় 2 এর নাম হচ্ছে বহুপদী এবং বহুপদীর সমীকরণ। আর এর আগের চ্যাপ্টারে আমরা করছিলাম দ্বারা ও প্রগমন। এটা নিয়ে দ্বারা ও প্রগমন নিয়ে আমাদের 3টা লেকচার গেল। আজকে 4 নাম্বার লেকচারে শুরু করতেছি বহুপদী। বহুপদী কি এটা বোঝার জন্য আগে আমাদের সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে হবে। সংজ্ঞাতে বলছে এক বা একাধিক পদ যার মধ্যে এক বা একাধিক চলককে ধনাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল দ্বারা গঠিত। এখানে লাইনের প্রত্যেকটা কথা আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রথমে বলছে এক বা একাধিক পদের সংখ্যা একটা হইতে পারে বা একের চেয়ে বেশি হইতে পারে। যেমন আমি যদি এভাবে লিখি, এখানে যদি লিখি এক্স একটা পদ, এখানে যদি এক্স স্কোয়ার প্লাস 2x, এটা হচ্ছে দুইটা পদ। এক বা একাধিক পদের হইতে পারে। আর চলকও এক বা একাধিক হইতে পারে। এখানে আমি যে সমীকরণটা লিখছিলাম চলক হিসাবে লিখতেছি এক্সকে, এইরকমও হইতে পারে আমি চলক হিসাবে এক্স ওয়াইকে একসাথে লিখতে পারি, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এটাও একটা বহুপদী। তাহলে এরপর বলতেছে ঘাত কেবলমাত্র ধনাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত হবে। ঘাত বলতে পাওয়ারের মানটা অলওয়েজ হইতে হবে ধনাত্মক। শুধু ধনাত্মক হইলে হবে না, সাথে হইতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে। যেমন এক্সের উপর যদি আমি এখানে পাওয়ার এটা 2 দিছি, 2 একটা ধনাত্মক রাশি প্লাস এটা হচ্ছে কি সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তাইলে এই হিসাবে এটা একটা বহুপদী। আবার যদি আমি এরকম দিই এক্স টু দি পাওয়ার হাফ, এটা একটা ধনাত্মক কিন্তু পূর্ণ সংখ্যা না, এই জন্য এটা বহুপদী না। তাহলে এখানে আমি উদাহরণ হিসাবে তোমাদের বোঝার জন্য 3টা দিছি। যদি শুধু 4 লিখি, 4ও একটা বহুপদী। কেন? যার একটা ঘাত আছে, ঘাতের মান হচ্ছে কত? 0। তার মানে হচ্ছে আমি যেটা বুঝাইছি 4 এর সাথে এক্স ছিল, এক্সের পাওয়ার কত? 0। এই জন্য 4ও একটা কি? বহুপদী। এরপর লিখছি 2x² প্লাস 4 একটা বহুপদী যার ঘাত হচ্ছে কত? 2। এখানে দেখতেছো এক্সের উপর পাওয়ার কত আছে? 2। আবার এখানের মধ্যে লিখতেছি 2x³ প্লাস 6/x² প্লাস 2 বহুপদী নয়। কেন নয়? এইখানে দেখা যাচ্ছে এই লাইনটার মধ্যে আমরা যদি দেখি এক্সের পাওয়ারটা কত, এক্সের পাওয়ারটা 2 না, এটা হচ্ছে -2। এক্সের ঘাতের মান হচ্ছে কত? এক্সের ঘাতটা হচ্ছে কত? -2। এই জন্য এটা একটা বহুপদী নয়। তাইলে এরপর দেখো বহুপদীর আমাদের কিছু সূত্র আছে। প্রথমে লিখলাম আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখছি। তাহলে দ্বিঘাত মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে যার পাওয়ার হচ্ছে কত? সর্বোচ্চ পাওয়ার। যার পাওয়ার বললে ভুল হবে, সর্বোচ্চ পাওয়ার। সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে ওইটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলছি। তাহলে লিখছি দ্বিঘাত সমীকরণটা লিখছি x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি সমাধান করি, আমরা জানি কোনো একটা সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার যত থাকে ওই সমীকরণকে সমাধান করলে x এর ততটা মান পাবো। যেমন এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 2, এই হিসাবে আমরা এই সমীকরণকে যদি সমাধান করি তাহলে x এর 2টা মান পাবো। আবার যদি আমি তোমাদের এরকম যদি একটা দিই x⁴ প্লাস 2 প্লাস 3x ইজ ইকুয়াল টু 0, যদি বলি এই সমীকরণটাকে সমাধান করলে কয়টা মান পাবো, মানগুলোকে আমরা বলি মূল। সমাধান করলে যা কিছু পাই ওইটা মান, এক্স এর মানটাকে এক একটা মূল বলে। এটাকে সমাধান করলে আমাদের বলতে হবে আমরা কয়টা মান পাবো? 4টা। কেন? এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত? 4। তাহলে এখানের মধ্যে এটা বের করার জন্য একটা সূত্র আছে। সূত্র হচ্ছে কি, এই সমীকরণে এক্স এর মান বের করার সূত্র হচ্ছে কি -b প্লাস -√b² -4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে এ কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে কি যে কোনো একটা ধ্রুবক। তাহলে আমি জানি এই সমীকরণকে সমাধান করলে 2টা মৌল পাবে। একটা মৌলের মান আমরা ধরে নিচ্ছি আলফা, আর একটা মৌলের মান ধরে নিচ্ছি বিটা। এই মানগুলো বের করার জন্য 2টা সূত্র। 1 নম্বর সূত্র আছে আলফা এবং বিটা মৌল দুইটারে যদি যোগ করে আমরা পাই -b/a। -b বলতে বি বলতে এক্স এর সহগ, আর এ বলতে x² সহগ, আর তাদের গুণফলের সূত্র হচ্ছে কি c/a, ধ্রুব সংখ্যাকে x² সহগ দিয়ে ভাগ করা। এখন এরপর আমাদের বুঝতেছে, এখানে আমি লিখছি নিশ্চয়ক বলে একটা জিনিস লিখতাম। নিশ্চয়কের ইংলিশ নাম হচ্ছে কি ডিসক্রিমিন্যান্ট।
এই জন্য আমরা নিশ্চয়ককে সংক্ষেপে কী দ্বারা প্রকাশ করি? ডি। একটা মূল নিশ্চয়কের কাজ হচ্ছে কি একটা মূল কোন ধরনের হবে তার নিশ্চয়তা দেয়, নিশ্চিতকরণ করে। তাহলে মৌলের প্রকৃতিটা কোন ধরনের হবে এটা নির্ভর করবে এর মানের উপর, বি স্কয়ার মাইনাস 4ac। কেন বি স্কয়ার মাইনাস 4ac? কারণ মৌলের মান বের করতে গিয়ে আমরা দেখো রুট ওভারের ভেতরে আছে বি স্কয়ার মাইনাস 4ac। রুট ওভারের ভেতরে যে অংশটা থাকে তার উপরে নির্ভর করবে মৌলের প্রকৃতি। তাহলে এর মান যদি আমরা বের করি, বি বলতে আমি আবার বলতেছি, বি বলতে এক্সের সহগ, এ বলতে এক্স স্কয়ারের সহগ, সি বলতে যে কোনো একটা সংখ্যা। আমি নিশ্চয়কের মান যদি বের করি, বের করার পর যদি ডি এর মান মানে নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, তার মানে ধনাত্মক প্লাসওয়ালা যদি কোনো মান পাই, তাহলে বলবো যে দুইটা মূল পাচ্ছি মূলগুলো বাস্তব হবে, অমূলত হবে এবং অসমান হবে, সমান হবে না। আবার যদি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে মূলগুলো বাস্তব ও কী হবে? সমান হবে। তাহলে সমান কীভাবে হইতে পারে এটা আমি দেখাচ্ছি। যেমন আমি কোনো একটা সমীকরণকে এইভাবে আমার দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু কত? 0। এই সমীকরণকে আমরা সূত্র আকারে লিখেছি। তাহলে এইখানে পাচ্ছি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি এখানে দুইটা উৎপাদক পাচ্ছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। এইখানে এক্সের দুইটা মান পাচ্ছি, একটা মান হচ্ছে 2 আর একটা মান। তাহলে আমি সমীকরণকে সমাধান করে দুইটা মূল পাচ্ছি, মূল দুইটার মান কী হয়ে গেছে? সমান। এই সমীকরণে তুমি সেমভাবে ডি ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac সিস্টেমে যদি নিশ্চয়কের মান বের করো দেখবা যে ডি এর মানটা কত? 0 পেয়ে যাচ্ছে। এরপর দুই ধরনের গেল। এরপর যদি বলি ডি এর মান যদি ছোটো হয় মানে ঋণাত্মক হয়, ঋণাত্মক হওয়া মানে ডি এর মান, তাহলে রুট ওভারের ভেতরের অংশটা ঋণাত্মক হবে। আমরা জানি বাস্তব সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক হয় না, মানে বর্গমূলের ভেতরে যে সংখ্যাটা আছে ওটা যদি ঋণাত্মক থাকে এটা বাস্তব সংখ্যা হয় না, এটা জটিল সংখ্যা। তার মানে ডি 0 থেকে ছোটো মানে ঋণাত্মক হচ্ছে, তার মানে মূলদ্বয় অবশ্যই কী হবে? অবাস্তব। অবাস্তব মানে জটিল। জটিল জিনিসটা কি আমরা একটু বিস্তারিত জানবো পরের চ্যাপ্টারে, 3 নাম্বার চ্যাপ্টারে। তোমাদের হাতে যদি বই থাকে দেখবা ওই 3 নাম্বার চ্যাপ্টারটার নাম দিছে জটিল সংখ্যা, এবং মূলগুলো কী হবে? অসমান হবে। আবার যদি আমি নিশ্চয়কের যদি একটা বর্গ পাই তাহলে বলবো মূলগুলো কি? মৌলত এবং অসমান। তাহলে ডি এর মান পূর্ণবর্গ পাবো মানে আমি যদি মনে করো ডি ইজ ইকুয়াল টু পেয়ে গেছি 16, এটাকে আমি লিখতে পারি 4 স্কয়ার। তাহলে 16কে ডি এর মানটাকে পূর্ণবর্গ আকারে লিখতে পারতেছি, তখন আমরা বলবো মূলগুলো মূলত। আবার ডি ইজ ইকুয়াল টু যদি 14 পাই, এটাকে পূর্ণবর্গ লিখতে পারি না, তাহলে এইগুলো মূলগুলো হবে কি? মূলত হবে। মূলগুলা অমূলত হবে। তাহলে এরপরে যদি মূলত হইতে হয় তাহলে অবশ্যই নিশ্চয়কের মানকে কী আকারে প্রকাশ করতে হবে? বর্গ আকারে লিখতে পারতে হবে। এখন আমরা এত কিছু পড়লাম, এখন দ্বিঘাত সমীকরণের জন্য এরপর লিখি ত্রিঘাত সমীকরণ। তাহলে ত্রিঘাত সমীকরণের কয়টা মূল থাকবে? 3টা, কারণ এক্সের পাওয়ার 3। তাহলে মূল 3টা হচ্ছে কি কি? আলফা, বিটা এবং গামা। তাহলে সব কিছুকে যদি যোগ করি তাহলে মাইনাস বি বাই এ হবে। তা এখানে দেখো পাল্টে গেছে সিস্টেমটা ত্রিঘাতে। বি বলতে এক্স স্কোয়ারের সহগ, আর এ বলতে এক্স কিউবের সহগ, সি বলতে এক্সের সহগ, ডি বলতে ধ্রুবক। সেমভাবে আমরা আলফা বিটা, বিটা গামা, গামা আলফা ইকুয়ালটা আমরা লিখবো সি বাই এ। আলফা বিটা গামা মানে 3টার গুণফলের সূত্র মাইনাস ডি বাই এ। এইভাবে আমরা এই সূত্রগুলোকে কাজে লাগাই, তাইলে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারবো। এরপর আসো, এইখানে আমরা লিখছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দ্বিঘাত সমীকরণকে যদি সমাধান করি আমরা ওইদিকে সূত্র লিখছিলাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এটা কেমনে পাই? এটা করার জন্য আমি প্রথমে সমীকরণটা লিখছি, এরপর এটাকে এ দ্বারা গুণ করছি। তাহলে এক্সকে যদি এ ধরি, আবার এটাকে তাহলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেওয়ার জন্য তাহলে এখানে একটা কী দিতে হবে? 2 হিসাবে আমরা জানি এক্সকে লিখছি। তাহলে এক্স যদি এটা মিলাইতে চাই, এটার সাথে যদি মিলাইতে চাই, দেখো আমাদের এখানে 2 একটা এক্সট্রা আছে। তাহলে এখানে আমরা শুধু বিকে বি হিসেবে লিখলাম না, বি বাই 2। বি বাই 2 লিখলে আমাদের আগের লাইনের সাথে মিলে যায়। দেখো এ টু আর এ টু কাটাকাটি গেলে এ বি এক্স। তাহলে এখানে বি হিসেবে আমরা কাকে ধরছি? বি বাই 2 বি স্কোয়ার। এটা আমাদের দেখো এখানে ছিল না, তাহলে যেটা ছিল না এক্সট্রা লিখছি, এটা মাইনাস দিয়ে লিখতে হবে বি স্কোয়ার বাই 4, আবার প্লাস এসে ছিল এটা লিখে দিছি। এটাকে যদি পক্ষান্তর করে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এরপর 4টা লসাগু নিচ্ছি, তাহলে 4 লসাগু নিচ্ছে এই স্কোয়ারটা এদিকে গেলে হয়ে যায় রুট ওভার
2কে যদি আমি ফোরকে রুট ওভার করলে পাচ্ছি 2, আর এটা রুট ওভার রেখে দিচ্ছি। আমরা জানি কোনো কিছু রুট ওভার করলে হয় প্লাস মাইনাস। এরপর b/2 এখানে ছিল, এটা পক্ষান্তর করছি মাইনাস দিয়ে, 2 লসাগু নিচ্ছি, লসাগু নেওয়ার পর এটা পেয়ে গেছি। এরপর এইখানের মধ্যে এ ছিল, দেখো এটাকে যখন নিয়ে আসছি 2 এর সাথে চলে আসছে 2 এ, তাহলে আমরা ফাইনালি পেয়ে গেছি x এর মান x = -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac। এটাও ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, এই জন্য জেনে নিই। এতক্ষণ আমরা পড়ছি যে নিয়মগুলো পড়ছি, যদি সমীকরণ দেয়া থাকে, সমীকরণ থেকে কেমনে মূল বের করব। আবার উল্টা, যদি মূল দেয়া থাকে তাহলে সমীকরণ কেমনে বের করব। আমরা একটা দ্বিঘাত সমীকরণের মনে করো দুইটা মূল দেয়া আছে আলফা প্লাস বিটা, তাহলে সমীকরণ বের করার সূত্র হচ্ছে x² মাইনাস, এটা দিয়ে দিব, যে মূল দুইটা দেয়া আছে তাদের যোগফল বের করব, ইন্টু এক্স প্লাস তাদের গুণফল বের করব, ইজুকুল কত দিয়ে দিব 0। আমি এক্সাম্পল হিসাবে তোমাদের ওইখানে লিখতেছি, মনে করো একটা সমীকরণের মূল হচ্ছে কত 3, 4, তাহলে সমীকরণটা এটার সাথে যদি আমরা মিলাই করি, তাহলে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল 3 প্লাস কত 4 ইন্টু এক্স, মূলদ্বয়ের কত গুণফল। এই সূত্রটার অ্যাপ্লিকেশন বা ইউজটা হবে এই ধরনের, -7x প্লাস 12 = 0। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মূল থেকে সমীকরণ বের করতে পারি। এখন আমরা করি কয়েকটা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন করি। অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেনে তোমাদের এখানে বলে দিচ্ছি 1 নাম্বার আর 4 নাম্বার একই, এইখানেও সেম কথা 3, 4, হ্যাঁ এই ম্যাথটা আমরা একটু আগে করে ফেলছি, তাহলে আগের পেজে এটা করার দরকার নাই, তোমরা বুঝে নিও, বুঝে 1 আর 4ও সেমভাবে করে ফেলিও। এখন আর একটা 2 নাম্বার অতি সংক্ষিপ্ত 2 নাম্বারে আছে আমার এখানে p(x² + x + 2), তাহলে এখানের মধ্যে এই সমীকরণে আমাদের আগে পি এর মান বের করতে হবে। তাহলে পি এর মান বলছে নিচে একের মান আমরা বের করতেছি b² - 4ac, বি বলতে এক্স এর সহগ, এক্স এর সাথে কিছু নাই মানে কত আছে 1 -4, এ বলতে x² এর সহগ পি, আর ধ্রুবক হচ্ছে কত 2, এটা লিখে দিছি। এইখানে বইয়ে বলে দিছে এই সমীকরণের মূল দুটি পরস্পর সমান হলে, তাহলে আমরা শর্তে লিখছি কি যদি মূল দুটি সমান হয়, এইখানে লিখে দিছিলাম, দেখো সূত্রগুলোতে একটু মিলে দেখো, যদি মূল দুটি সমান হয় নিচে একের মান কত হয়, নিচে একের মান 0 হয়, তাহলে মূল যদি সমান হয়, তাহলে ওই হিসাবে আমরা মূল সমান যখন বলছে নিচে একের মানটা আমরা 0 ধরে নিচ্ছি, 0 ধরে যোগ করে পি এর মানটা পেয়ে গেছি 1/8। এরপর বলে দিচ্ছে 3 নাম্বারে, দেখো x² সমীকরণে এ এর মান কত হলে এটি দ্বিঘাত। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে, দেখো x² যখন আছে, x এর উপর পাওয়ার যখন 2 আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা বলতেছে এর মান কত হইলে এটার দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে তার মানে এই পদটা যদি না থাকে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এতটুকু যদি থাকে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে এটা পদটা না থাকার উপায় হচ্ছে এর মান কত ধরতে হবে 0, এই কথাটা লিখলে হয়ে যাবে। এরপর দেখো কে এর মান কত হলে এত সমীকরণ একটা পূর্ণবর্গ হবে, তাহলে যদি পূর্ণবর্গ হওয়ার শর্ত আমরা একটু আগে লিখে দেখাইছিলাম, যদি পূর্ণবর্গ হয় তাহলে দুইটা মৌলই কি হইতে হবে, সমান হইতে হবে, দেখো এখানে, তাহলে কারণ এটা যদি এইভাবে করলেই আমরা পূর্ণবর্গ লিখতে পারি, তার মানে তাহলে পূর্ণবর্গ হইতে হইলে নিশ্চয়কের মান কত হইতে হবে 0 হইতে হবে, তাহলে নিশ্চয়কের মান 0 ধরছি। ডি এর মান আমরা জানি b² - 4ac, যোগ বিয়োগ করে কে এর মান পেয়ে গেছি কত +-4। এরপরের সংক্ষিপ্তটা দেখো, পরের এইখানের মধ্যে আছে 8 নাম্বার আছে, বলছে একটা জটিল, আমার বইয়ে দেওয়া আছে কিন্তু জটিল মূল 2 + 1, আমি এখানে একটা কথা লিখছি জটিল মূলগুলা যুগ্মভাবে থাকে, মানে জোড়া জোড়া থাকে, তার মানে এর আগে একটাতে প্লাস থাকলে আরেকটা মাইনাস থাকবে, তাহলে বইয়ে যখন 2 + i দেওয়া আছে, অপর মূল আমাদের দেয়া না থাকলেও ধরে নিতে হবে কত 2 - i। তাহলে সমীকরণ হচ্ছে কি আমরা জানি একটু আগে লিখছি x² মাইনাস দুইটা মূলের যোগফল, তার মানে এটা প্লাস এটা ইন্টু এক্স প্লাস মূল দুইটার কি গুণফল = 0। এরপর এটা যদি আমরা করি যোগ করি, দেখো এর সাথে আই যদি কাটাকাটি যায়, এখানে টাকে 2 যোগ করলে হয় কত 4, এইখানে লিখছি a + b * a - b, তার মানে হচ্ছে a² - b², তাহলে a² মানে 2² মানে 4, আর এটা হচ্ছে কি i² এর মান দেখবা যে ওইটা আমরা জটিল সংখ্যা করি নাই, জটিল সংখ্যা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার যদি করি বুঝবা i² কে যদি আমরা বর্গ করি
রেজাল্টটা -1 পাই। আপাতত এখানে মনে রাখো যে আই স্কোয়ারের মান -1। পরে কেমন হয়েছে, কীভাবে হয়েছে আমরা এটা 3 নাম্বার চ্যাপ্টার করলে বুঝতে পারবো। তাহলে এই জন্য আই স্কোয়ারের জায়গায় আমি -1 বসাই দিচ্ছি, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, যোগ বিয়োগ করে এটা পেয়ে গেছি। এরপর আসো 9 নাম্বারে। বলছে এই সমীকরণের একটা মোল যদি 4 হয় অপর মোলের মান কত। তাহলে একটা মোল যদি কোনো কিছুর মোল মানি ওই মান দিয়ে ওই সমীকরণকে সিদ্ধ করা যাবে। তার মানে এক্সের মান মোল যা হবে এক্সের মানটা তত বসানো, এক্স ইকুয়াল টু 4 আমরা বসাই দিতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু 4 বসাই দিচ্ছি যোগ বিয়োগ করে, কারণ এই সমীকরণের মধ্যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে পি এর মান জানি না, একটা মোল দিয়ে আছে অপর মোল। আমি তাইলে এক্সের মান যদি 4 বসাই দিই, যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে পি এর মানটা কত পেয়ে গেছি 2। তাহলে এখন সমীকরণটা পূর্ণ হয়ে গেছে, এক্স স্কোয়ার এখানে 2x হবে, এখানে +8। তাহলে আমরা জানি ওই যে একটা মোল যদি আলফা ইকুয়াল টু 4 হয় অপর মোল আমরা জানি না বিটা। আমরা একটা সূত্র জানি দ্বিঘাত সমীকরণে আলফা প্লাস বিটা সমান -b/a, মাইনাস দিয়ে দিছি, বি বলতে এক্সের সহগ 2 বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে এখানে যোগ বিয়োগ করে বি এর মানটা তুমি পেয়ে গেছো, বিটার মান হচ্ছে কত -6। তার মানে অপর মোলটা হচ্ছে কত -6। বইয়ে এটা একটু ভুল দেওয়া আছে, তোমরা আমি যেভাবে বলছি ওইভাবেই করবা। এরপরে দেখো 11 নম্বরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই সমীকরণের আমি একটা মূল ধরে নিচ্ছি আলফা আর একটা মূল ধরে নিচ্ছি বিটা। আলফা প্লাস যদি বলছে মূল দুইটা যদি সমান হয় কোন শর্ত মেনে চলবে, সমান না সরি, মূল দুইটা যদি শূন্য হয় তাহলে আলফার মানও শূন্য বিটার মানও শূন্য বসাই দিছি। তার মানে এটা ক্রস গুণন করে আমরা পেয়ে গেছি বি ইজ ইকুয়াল টু 0। আবার কি জানি আমরা আলফা এবং বিটা সমান c/a, সি বলতে সি আর এ বলতে 1। তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু, তাহলে তার মানে বুঝে গেছি দুইটা মূল যদি শূন্য হতে হয় তার মানে কি হইতে হবে, দুইটা মূল শূন্য তখনই হইতে পারবে যদি বি এর মানও যদি শূন্য হয় সি এর মানও যদি শূন্য হয়। শর্ত কি আমাকে বলছে, তাহলে এই শর্ত। আরও অনেকগুলা ম্যাথ আছে অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেনের মধ্যে, যেগুলো ইয়ার কোয়েশ্চেনে আসছে। আমি তোমাদের বারবার বলছি যেগুলো ইয়ার কোয়েশ্চেনে আসছে এগুলো প্র্যাকটিস করো, আর যদি কারো ইচ্ছা হয় তাহলে এর থেকে আমরা বেশি করতে পারবো। আমি বাকিগুলা তোমাদের ছবি ওটাই দিছি, তাহলে এরপর তোমরা নিজেরা ট্রাই করো, যেটা প্রবলেম হয় ওইটা আমাকে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।